এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি খুবই মজাদার একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি আপনারা বাসায় খুব সহজেই অল্প কিছু উপকরণেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়েছি, আর এই মাংসগুলোকে আমি এইভাবে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, বারবিকিউ মশলা দিয়ে দিব 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ দিব সয়া সস, আর 1 টেবিল চামচ উঁচু করে দিয়ে দিব আদা রসুন বাটা, আর দিয়ে দিব 1/2 চা চামচ জিরা বাটা। এবার দিয়ে দিব 1/2 কাপ টক দই। এখন সবশেষে এতে দিয়ে দিব সরিষার তেল, আর অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে সরাসরি এইভাবেও এটাকে ভেজে নিতে পারেন। ফিরে আসছি আধা ঘন্টা পর। আমার চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসগুলোকে ভেজে নিতে হবে। একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি এই মাংসগুলোকে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা খুব বেশি হাই বা খুব বেশি লোতেও রাখা যাবে না, মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে। আমার চিকেন ফ্রাইটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এভাবে আপনারা বাসায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা আপনারা রুটি, পরোটা, ভাত বা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।